গার্ডেন রিচে 3টি যুদ্ধ জাহাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেনা সূত্রে জানা যাচ্ছে যে এই 3টি জাহাজের মধ্যে দুনাগিরি প্রজেক্ট 17A স্টেলথ ফ্রিগেট, আইএনএস সংশোধন দেশের চতুর্থ বৃহত্তম সমীক্ষক জাহাজ, উপকূলীয় এবং গভীর জলের হাইড্রোগ্রাফিক জরিপ এবং প্রতিরক্ষা বেসামরিক ক্ষেত্রে তথ্য সংগ্রহে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এই জাহাজটিকে। এবং অগ্রায় হলো আর্নালা শ্রেণীর চতুর্থ অ্যান্টি সাবমেরিন যুদ্ধ জাহাজ। এই 3টি জাহাজের উদ্বোধন করলেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গার্ডেন রিচ থেকে। সরাসরি সেই ছবি আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম। প্রধানমন্ত্রীর ভারতীয় নৌবাহিনীর জন্য সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি 3টি ফ্রন্টলাইন যুদ্ধ জাহাজ নৌবহরের অন্তর্ভুক্ত করা হলো। এবং এই 3টি যে যুদ্ধ জাহাজ যেগুলো সামনে নিয়ে আসা হলো, অত্যন্ত অত্যাধুনিক জাহাজ। নৌসেনা শক্তিশালী না হলে দেশের শক্তিশালী হতে পারে না। আমাদের শক্তি পরিচয় আত্মনির্ভরতায় ভারত নির্মাতা হতে চায়, নির্মাতা হলে নির্ণায়ক হবে ভারত, এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই মুহূর্তে যে ছবি সরাসরি আপনারা দেখছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেরিয়ে গেলেন গার্ডেন রিচ থেকে, যেখানে ভারতীয় নৌবাহিনীর জন্য সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে 3টি ফ্রন্ট লাইন যুদ্ধ জাহাজের উদ্বোধন করলেন এবং সেই কর্মসূচি সম্পূর্ণ করে তিনি সোজা বেরিয়ে গেলেন। আরো বিস্তারিত জানি, সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাঞ্জন। আজ এই 3টি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির ফ্রন্টলাইন যুদ্ধ জাহাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। একদমই তাই। যে আত্মনির্ভর ভারতের কথা বলা হচ্ছে, সে আত্মনির্ভর ভারতে একদম দেশীয় প্রযুক্তিতে তৈরি 3টি জাহাজ এদিন কিন্তু প্রধানমন্ত্রী উদ্বোধন করে গেলেন। তার মধ্যে আইএনএস দুনাগিরি রয়েছে, যে দুনাগিরি যেটাকে বলা হচ্ছে যে এটি একটি যে স্টেলথ ফ্রিগেট, অর্থাৎ স্টেলথ ফ্রিগেটের অর্থ যে সোনার বা র্যাডারে এই জাহাজকে ধরা যাবে না। তার কারণ যদি আমরা ভূ রাজনৈতিক অবস্থান দেখি, তাহলে কিন্তু পাশের দেশ বাংলাদেশে চায়না থেকে যুদ্ধ বিমান আসছে এবং সাবমেরিন আসছে এবং ভারত মহাসাগর আগামী দিনে একটা বড় যুদ্ধের জায়গা হতে চলেছে। ঠিক সেই জায়গায় ঠিক পূর্ব ভারত থেকে 3টি জাহাজ, আইএনএস দুনাগিরি যেটি স্টেলথ ফ্রিগেট, তার সঙ্গে হচ্ছে আইএনএস অগ্রয়, অর্থাৎ যেগুলো সাবমেরিনকে চিহ্নিত করবে। তার কারণ আমরা জানি যে বঙ্গোপসাগরে মাঝে মাঝে চীনা সাবমেরিনের আনাগোনা চলছে এবং চট্টগ্রামকে কেন্দ্র করে পাকিস্তানি জাহাজ ঢুকছে, সাবমেরিন ঢুকছে, সেগুলোকে চিহ্নিত করা এবং তার সঙ্গে যাতে যে যে হাইড্রোগ্রাফিক জরিপ, সেটার জন্য কিন্তু যে তৃতীয় জাহাজটি রয়েছে আইএনএস সংশোধক, সেই 3টেকে নরেন্দ্র মোদী আজকে উদ্বোধন করে গেলেন। এবং এই 3টি পূর্ব ভারতে এবং ভারতবর্ষের পূর্ব জলসীমায় বলা যেতে পারে দেশের অন্যতম নিরাপত্তার একটি ব্যবস্থা হিসেবে কাজ করবে। এবং একই সঙ্গে নরেন্দ্র মোদী তিনি কিন্তু জানিয়ে গেলেন যে আত্মনির্ভর ভারত, এবং সেই আত্মনির্ভর ভারতে যেটাকে বলা হয় ব্লু ওয়াটার, অর্থাৎ গভীর সমুদ্রে ভারতের যে নিরাপত্তা ব্যবস্থা সেটাকে জোরদার করার যে প্রত্যয়, সেই প্রত্যয়ের ছাপ কিন্তু আজকে নরেন্দ্র মোদী এই কলকাতা সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা রাজীব শ্রীবাস্তব। মিস্টার শ্রীবাস্তব, আমরা আজ দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গার্ডেন রিচ থেকে এই 3টি ফ্রন্টলাইন যুদ্ধ জাহাজের উদ্বোধন করলেন। কি বিশেষত্ব রয়েছে এই জাহাজগুলোর? দেখুন, এই 3টে জাহাজের যেটা বললেন, আমাদের রিপোর্টারও বললেন, আপনারাও দেখাচ্ছেন, মনে রাখবেন এই যে ওয়ারফেয়ার যুদ্ধ, যেটা মডার্ন ওয়ারফেয়ার আছে, এইটা আপনার মাল্টি মডেল মাল্টি ডাইমেনশনাল ওয়ারফেয়ার। আর আপনি ইরান এন্ড আমেরিকার যুদ্ধের মধ্যে দেখলেন কি যারা সি কন্ট্রোল করছে, যারা সমুদ্র কন্ট্রোল করছে, ওরা বিশ্বের ইকোনমি কন্ট্রোল করছে। এর মধ্যে সব থেকে বড় যে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিসিশন নিয়েছিল, প্রজেক্ট 17A, 17 আলফা, ওটা আমরা বলি 45,000 করোড় টাকা দিয়ে এরা 7টা এরকম ফ্রিগেট তৈরি করেছে, যেটা আমরা বলি স্টেলথ, যেটা রাডার ধরতে পারবে না। রাডার একটু ধরবে, কিন্তু ওটা আমরা বলি যে রাডার ক্রস যেটা আছে ওটা খুব কম, এটা অ্যাবজর্ব করে নেবে, রাডারে যতগুলো আপনার ইমিশন আছে ওটা করে নেবে। আর এটা অ্যান্টি সাবমারিন, সি ডিনায়াল, অনেক গুরুত্ব এরা কাজ করবে এখন আসা দিনের। আর এই 7টার মধ্যে 4টে আপনার মাঝগাঁও এন্ড 3টে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যেটা আমাদের মাঝগাঁও ডট এখানে হবে, আমাদের এই কলকাতা তৈরি হবে, এটা তৈরি আজকে হয়ে গেল, রাইট। এটা শুধু ফ্রিগেট দিয়ে আপনি কথা বলবেন না,
আপনি শুধু এটা 17A ধুনাগিরি এটা নিয়ে কথা বলবেন না কেন, যে এই যে সাতটায় আমাদের যে স্টিল টেকনোলজি যেটা মডার্ন ওয়ারফেয়ার যেটা আছে ওর মধ্যে এটা অনেক ইম্পর্টেন্ট। এর মধ্যে মিসাইল গুলো আপনি একটু জেনে নেবেন। এর মধ্যে আপনার ব্রহ্মোস মিসাইল ফিটেড হবে। ব্রহ্মোস দ্যাট মিনস সি লঞ্চ ব্রহ্মো মিসাইল। এন্ড তারপর এর মধ্যে এয়ার ডিফেন্স যেটা মিসাইল আছে দুনাগুড়িতে ওর নাম আছে বারাক, যেটা আপনার ইসরায়েলের সঙ্গে আমরা তৈরি করেছি। এই দুটো মিসাইল কনফিগারেশন খুবই লিথাল। তার মানে আমাদের যে রেঞ্জ গুলো আছে, আমাদের যে মিসাইল এটা ছোড়ার যেটা ক্যাপাবিলিটি আছে, শুধু মাটিতে নয় আকাশে নয়, এখন গভীর সমুদ্র থেকে আমরা এইটা ছেড়ে আমাদের দুশ্মন যারা হতে পারে, যে আমাদের সঙ্গে লড়াই করবে, ওদের এটা চায়না হতে পারে, আমি খোলাখুলি বলছি আপনাকে, এটা পাকিস্তান হতে পারে, এটা যে কোনো লোক হতে পারে, ওরা এখন আর পার পাবে না। তার মানে ব্রহ্মোস মিসাইল লঞ্চ করার এই প্ল্যাটফর্ম যেটা স্টিলথ প্ল্যাটফর্ম আছে, এটা ধরা মুশকিল আছে। আপনি ভেবে দেখুন আমাদের কত বড় ভেরিয়েন্ট, কত বড় রেঞ্জ আমরা পাচ্ছি, কত বড় ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্যাপাবিলিটি আমরা পাচ্ছি, এয়ার ডিফেন্স সিস্টেম আমরা পাচ্ছি। তার মানে আমাদের এতগুলো বড় যে কোস্টাল এরিয়া আছে, ওর আমরা অফেন্সিভ ডিফেন্স যেটা আমি বলছি, ডিফেন্সিভ আমাদের ইন্ডিয়ান নেভি নয়। তাই জন্য আপনি ইন্ডিয়ান নেভি 3 দিন ধরে যারা ওরা কথা বলছে, এটা খুব শান্তিভাবে, খুব সহজে, কিন্তু খুব গভীর ভাবে যা প্রহার করবে, আর এনিমি ওর থেকে উঠতে পারবে না। ওদের কাছে সাবমেরিন হতে পারে, ওই সাবমেরিন, এই যে পাকিস্তান রিসেন্টলি 2 দিন আগে হাঙ্গু ক্লাস সাবমেরিন এনেছে আপনার চায়না থেকে, ও আর ছাড় পাবে না। এরকম সিস্টেম, এরকম আমাদের অ্যাভিয়নিক্স যেটা লাগানো আছে আপনার আংগ্রেতে, আর তারপরে আপনার তো আমার হাইড্রোগ্রাফিক জিনিসটা আছে, এটা আমাদের ইন্ডিয়ান নেভিকে আরো শক্ত করে দেবে, প্রফেশনালি আরো মজবুত করে দেবে। এন্ড এই সি লাইন অফ কমিউনিকেশন যেটা বলি, বিশ্বের যতগুলো আপনার ইকোনমিক অ্যাক্টিভিটি যেটা হচ্ছে আমরা ইন্ডিয়ান ওশান দিক দিয়ে, ওইটা আর আমাদের ছাড়া যেরকম ইরান করেছে হরমুজ দিকে, ওরকম ইন্ডিয়া করবে। ইন্ডিয়ান লাইন সি লাইন অফ কমিউনিকেশন ইন্ডিয়ান ওশান থেকে ওটা ইন্টারডিক্ট করবে, সি ডিনাইল করবে। তার মানে আপনি দেখুন, আজকে একটা ছোট্ট ছোট্ট জাহাজ আপনি বললেন 45,000 কোটি দিয়ে আপনি বানালেন, একটা ফিগার আছে, কিন্তু যখন এরা অপারেশনালি অ্যাক্টিভ হবে, বিশ্বের ইকোনমি, বিশ্বকে আপনাকে তাকাতে হবে ইন্ডিয়া দিকে। এই নেভাল পাওয়ারফেয়ার, এই নেভাল ক্যাপাবিলিটি আজকে আমাদের যোগ হয়েছে। আচ্ছা মিস্টার শ্রীবাস্তব, এই যে আইএনএস সংশোধক যে হাইড্রোগ্রাফিক সার্ভে ভেসেল, এই বিশেষভাবে ডিজাইন করা হয়েছে, এই সংক্রান্ত ঠিক কি কি বিষয় উঠে আসছে এই যুদ্ধ জাহাজকে ঘিরে? হ্যাঁ, দেখুন, হাইড্রোগ্রাফি মানে কি হয় জানেন? হাইড্রোগ্রাফি মানে শুধু আপনি দেখবেন না এরা গিয়ে কোথায় সি লাইন কোথায় আছে কি আছে, এটা আপনি দেখবেন না। এখন আমাদের যুদ্ধ কিন্তু পোলার রিজনেও চলছে। আপনি গ্রিনল্যান্ডের কথা আমেরিকান প্রেসিডেন্টের মুখে শুনেছেন, আমরাও তো অনেকগুলো জায়গা আমরা স্টেশন বসিয়েছি। তো এই দুটো আমাদের পোলার রিজনে যেটা জিনিস আছে, ওখানে গিয়ে গবেষণা করা, ওখানে গিয়ে আমাদের স্টেশন তৈরি করা। মনে আছে আমাদের গঙ্গোত্রী একটা স্টেশন আছে, ওদেরকে মদত করা, মানে স্ট্র্যাটেজিক আর্মস আছে এটা। এটা হাইড্রোগ্রাফিক মানে শুধু এটা নয় কি কোথায় আমাদের সমুদ্রের কোথায় কত গভীর আছে, কত নেই, কোত্থেকে আমাদের জাহাজ যেতে পারে, কোথায় কি লুকিয়ে আছে, এরকম জিনিস নয়। এরা আমাদেরকে একটা স্ট্র্যাটেজিক আমাদেরকে রিচ দিচ্ছে, যেটা আমাদের পোলার রিজনে গিয়ে আমরা কাজ করতে পারবো। দ্যাট ইজ পয়েন্ট 1। আর মিস্টার শ্রীবাস্তব, আপনি একটু সঙ্গে থাকুন, আমরা শুনবো এই গার্ডেন রেস থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি বলেছিলেন। जिन 3 जहाजों की कमीशनिंग हुई है, उनके निर्माण में 200 से अधिक एमएसएमईज ने योगदान दिया है। हम कल्पना कर सकते हैं कि कितनी बड़ी संख्या में इन 200 एमएसएमईज में, इन लघु उद्योगों में रोजगार पैदा हुआ होगा। साथियों, अब समय आ गया है कि भारत समुद्री शक्ति के अगले चरण में प्रवेश करे। साथियों, दुनिया गवाह है कि मैरीटाइम क्षमता के बिना कोई भी राष्ट्र बड़ी शक्ति नहीं बन सकता। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য, গার্ডেন রিচে তিনি গিয়েছিলেন এবং 3টি যুদ্ধ জাহাজের উদ্বোধন করেছেন। আমি আরো একবার চলে যাব, সরাসরি আমার সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা রাজীব শ্রীবাস্তব। মিস্টার শ্রীবাস্তব, এই যে আইএনএস আগ্রা অ্যান্টি সাবমেরিন যুদ্ধ জাহাজ
চতুর্থ শ্রেণীর অ্যান্টি সাবমেরিন যুদ্ধ জাহাজ, এর কি কি বিশেষত্ব রয়েছে? দেখুন, সাবমেরিন দু ধরনের হয়। ওদের ইঞ্জিন, প্রপলশন সিস্টেম, ওর ইঞ্জিন নিয়ে সাবমেরিনকে দুভাবে আমরা বিভক্ত করতে পারি। একটা আছে আপনারা জানেন, যেটা ইলেকট্রিক অ্যান্ড ডিজেল নিয়ে একটা চলে, আর দ্বিতীয় আছে নিউক্লিয়ার। নিউক্লিয়ারটা অনেকদিন বেশি, 3 মাস থেকে বেশি ওরা জলের মধ্যে থাকতে পারে, ওর মধ্যে কোনো নেই। কিন্তু এই যে ডিজেল ইলেকট্রিক, যখন ওরা জলের মধ্যে থাকে, ওরা একটা সিগনেচার দেয়। ওই সিগনেচারকে ধরার জন্য আমাদেরকে আরো অ্যাডভান্স, কেন যে এই ইঞ্জিন প্রপালশন সিস্টেম আরো অ্যাডভান্স হয়ে এসছে। পাকিস্তানের কাছে যেটা এখন আপনার হাঙ্গে যে সিরিজ আপনার সাবমারিন, যেটা ওরা জুন মাসে কমিশনিং করেছে, ওটা ডিজেল প্রপোর্শন আছে। ওর মধ্যে আপনার বায়ু যেটা হয়, কেন যে ইন্ধন জ্বলার জন্য আপনাকে অক্সিজেন দরকার হয়, তাই ওই অক্সিজেনটা আপনার সিগনেচার ছাড়ে কি ওই সাবমারিনটা কোথায় আছে। কিন্তু ওরা একটু অ্যাডভান্স করেছে, আর ওই অ্যাডভান্সকে কাউন্টার করার জন্য আমাদের আগ্রহ। এই যে সিস্টেম আমাদের তৈরি হয়েছে, মোস্ট অ্যাডভান্স অ্যাকস্টিক সোনা আমাদের রাডার দিয়ে ফিটেড আছে। তার মানে যে কোনো ধরনের আপনার সাবমেরিন আছে, যেটা কত অ্যাডভান্স হোক না কেন, আমাদের চোখ থেকে হবে না। আপনার মাধ্যমে আমরা বলে দিই, পশ্চিমবঙ্গে আমরা যাচ্ছে আছি গর্বিত, আমাদের প্রথম ভারতের প্রধানমন্ত্রী নেতাজি সুভাষ বোস এই সাবমেরিন প্রথম ইস্তেমাল করেছিলেন ইস্ট জার্মানি থেকে ফার ইস্ট এশিয়া যাওয়ার জন্য। তা আমরা তো জানি, আমাদের পশ্চিমবঙ্গের লোক জানে এই সাবমেরিনকে কি করে হ্যান্ডেল করা হয়, এই সাবমেরিনকে কি করে ডিস্ট্রয় করা হয়, আর সাবমেরিনকে আবার অফেন্সিভ আর্মস নিয়ে আমরা কি করে দুশ্মন এলাকাতে যাবে। আমাদের এই যে আজকে আগ্রহ হলো, দোনাগিরি হলো, সংশোধক হলো, এই তিনটে যে ইন্ডিয়ান নেভাল শিপ যেটা যোগ হয়েছে, এটা স্ট্র্যাটেজিক ক্যাপাবিলিটি যেটা আমরা বলি, সি ডমিনেন্স ক্যাপাবিলিটি যেটা বলি। আর এটা সত্যি বলা হয়েছে, এটা প্রধানমন্ত্রীও বলছেন, সেম জিনিস বলছেন যেটা বারবার যুগে যুগে বলা হচ্ছে, কি দোজ হু কন্ট্রোল দ্য সি কন্ট্রোল দ্য ওয়ার্ল্ড। যারা এই সমুদ্র, গভীর সমুদ্রকে যারা কন্ট্রোল করতে পারবে, ওরাই বিশ্ব। আর এটাই ইরান যুদ্ধে দেখা হলো। আপনি দেখুন, হরমুজ কন্ট্রোল করার পর ইরান ইন্ধন দাম কত বেশি বেড়ে গেছিল। তাই প্রধানমন্ত্রী বলছেন, একটা শক্তিশালী দেশ হতে, একটা গভীর দেশ হতে, একটা এম্পাওয়ার্ড কান্ট্রি হতে গেলে আপনার কাছে একটা খুব ভালো নেভি হবে। আর আমরা এই নেভিতে গর্বিত। আমরা এই তিনটে জিনিস। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে ছিলেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা রাজীব শ্রীবাস্তব। একেবারে জলপথে ভারতের ত্রিফলা শক্তি, 3টি যুদ্ধ জাহাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর আরসিটিসি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কপ্টার আর কিছুক্ষণের মধ্যেই উড়বে, সেই ছবি সরাসরি দেখাচ্ছে আপনাদেরকে। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাঞ্জন। দেবাঞ্জন, কি জানা যাচ্ছে? দেখো, আরসিটিসিতে অর্থাৎ রেস কোর্সে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কনভয়, সে কনভয় ঢুকে গিয়েছে। উনি গার্ডেন রিচ থেকে চলে এসেছেন, আর কিছুক্ষণের মধ্যেই তাকে নিয়ে হেলিকপ্টার উড়ে যাবে দমদম বিমানবন্দরের দিকে। সেখান থেকে তিনি ফিরে যাবেন দিল্লি অভিমুখে। ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন। বিমানবন্দরে আটশত নিরাপত্তা এবং একই সঙ্গে রেস কোর্সেও দেখা যাচ্ছে পুলিশের নিরাপত্তা প্রবল এবং মাছি গলার জো নেই সেখানে। এবং সকালে এই মুহূর্তে কিছু বিজেপির শীর্ষস্তরের নেতা নেত্রীরা রয়েছেন, যারা প্রধানমন্ত্রীকে এখান থেকে বিদায় জানাচ্ছেন রেস কোর্স থেকে। এবং এই মুহূর্তে এটাই এখনো পর্যন্ত রেস কোর্সের ছবি। এবং একই সঙ্গে আজকে যে বিশেষ দিন, প্রথমে সকালের দিকে ইন্টারন্যাশনাল যোগা ডে। একেবারে ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।